গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো এইটা আমাদের ফার্স্ট ব্লগ এই চ্যানেলের। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 4:10। তো আমরা এই স্টার্ট করবো, আমাদের 5:55 ট্রেন বন্দে ভারত। এখন আমরা সবাই বেরোচ্ছি, সো অলরেডি লেট। আমরা সবাই স্টার্ট করে দিলাম, মানে অলমোস্ট ঘড়িতে বাজে 4:40 প্রায়। তো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো আজকে বন্দে ভারতে ট্রাভেল করছি। এটা হচ্ছে 22301 ট্রেন নাম্বার, প্ল্যাটফর্ম 6 থেকে আজকে ছাড়ছে। তো আমাদের পড়েছে C12। সিট পড়েছে, উইন্ডো সিট। আমাদের এই দুটো সিট। এত আগে টিকিট কাটলাম, তাও আমাদের পেছন ঘুরে আমাদের যেতে হবে। আমরা একদম লাস্ট সিটটা পেয়েছি, মানে একদম দরজার কাছে। পুরো বাথরুমের পাশে সিট অ্যাজ ইউজুয়াল। ব্যাস, এবার খুলবে। এটা নেক্সট স্টেশন বোলপুর। অলরেডি ট্রেন ছেড়ে দিল আর আমরা যাই এবার এনজেপির পথে। এখানে আমাদের ট্রেনেতে খাবার তোলা হলো। দুটো টাইপের ওয়াশরুমই আছে এখানে, এটা ইন্ডিয়ান স্টাইলটা আর এটা ওয়েস্টার্ন স্টাইল। বেশ ভালোই স্পেশিয়াস আছে যা দেখে মনে হচ্ছে। কি নিয়ে এসে নিলাম, এক গাদা স্যান্ডউইচ। বন্দে ভারতে আমরা লাঞ্চ পাবো, ব্রেকফাস্ট পাবো, স্টিল আমরা এতগুলো স্যান্ডউইচ নিয়ে এসেছি। আচ্ছা, এই সিটের তলায় এরকম চার্জিং পয়েন্টস আছে, তো এখানে চার্জ করে নিতে পারো। আমরা এখন বালি স্টেশন ক্রস করছি আর কন্টিনিউয়াসলি এরকমভাবে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেমন মেট্রোতে হচ্ছে সেরকম। এই যে স্ট্রেট গেলে চন্দননগর, আমরা ধরলাম কর্ড লাইন, মেন লাইন। নিয়ে আমরা ডানকুনিতে এদিক দিয়ে বেরিয়ে গেলাম। চলে আসলাম তার কাছে গরম জল, আর এটা একটা টি কিট দিয়েছে, বিস্কিট দিয়েছে ইউনিবিকের, আর চায়োসের মশালা চায় দিয়েছে। মশলা দিয়েছি, কিরম হয়নি? আরও লাগবে? কি চা হচ্ছে ফাইনালি? দুধ চা হচ্ছে না কি চা? মশলা চা। তো তুই খেয়ে কি বুঝলি দুধ চায়ের মতো? আমি বলতে পারছি না চা না অন্য কিছু খাচ্ছি। কিরম? লেবু জল, গরম জল, গরম জলে দেওয়া আদা চা। আমি অবশ্য এটা খাবো না, আমি দেখাচ্ছি আমি কি খাবো। আমি অবশ্য অন্য চা খাবো। আমি বাড়ি থেকে এটা তুলে নিয়ে এসেছিলাম, এটা লিপটনের রাসবেরি মিল্ক। কেউ করছে, কি বলে, বয়কট করছে। একদমই না, বন্ধ ভারতকে বয়কট করছি না, বাট আমি আগে অনেকজনকার ভিডিও দেখেছি যে এই চাটা আহামরি ভালো খেতে নয়, তাই জন্য আমি এই চাটা সাথে করে নিয়ে এসেছি। তোমরা দুটো চাই খাচ্ছ? চায়োসের চাটা কিরম লাগলো? চায় ককটেল। ব্রেকফাস্ট চলে এসছে। Let's see what we get. ব্রাউন ব্রেড দিয়েছে দুটো।
ব্রাউন ব্রেড, একটা ভ্যানিলা কাপকেক রয়েছে, এটা অমলেট দিয়েছে, এখানে লেখাই অমলেট আছে। উইথ ভেজিস দেখি বেরিয়েছে আছে। অ্যাজ এক্সপেক্টেড। ফ্রেঞ্চ ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা মিয়ে গেছে, আর অমলেট। আচ্ছা, বাটার, বাটার, ফ্রুট জ্যাম, মিক্স ফ্রুট জ্যাম আর কেচাপ দিয়েছে। কি এটা কি? আচ্ছা, এটা কেচাপ। সল্ট আছে, পেপার আছে, এরকম ছোট ছোট স্যাশে দিয়েছে। আচ্ছা, আর এটা কি এটা দিয়েছে? ওয়াইপস। ও ওয়াও, এটা ওয়েট ওয়াইপস দিয়েছে, এটা খেতে উঠে ইউজ করবো আমি। ফারাক্কা ক্রস করছি এখন। তো বার্সাই জাংশন ক্রস করে গেল আর চলে এলো আমাদের লাঞ্চ। লাঞ্চে এবার দেখি কি কি আছে। প্রথমেই ম্যান্ডেটরি যেটা থাকে হচ্ছে ভাত ছিল, নেক্সট ছিল ডাল, তারপর ছিল চিকেন। চিকেন সেই ওই আগের মতোই একটা পাতলা ঝোলের চিকেন। আর যেটা থাকে এই রুটি পরোটার হাইব্রিড মিক্সচার, আমি নিজেও বুঝতে পারি না এটা কি বানায়। আর এই ছোটোটায় ছিল ওই একটা আলু ভাজার তরকারি। আলু ভাজা তরকারির মতো কিরে বল, খাবার দাবার কিরকম? সেই চিকেনের সেই টেলটেলে ঝোল, খাওয়া যাবে না আগে প্যান্টিকারে হতো না অলমোস্ট সেম কোয়ালিটি, বাট মানে এটা আরো বাজে থেকে বাজে। হ্যাঁ, খাবারের কোয়ালিটিটা আহামরি ভালো আমার লাগলো না। মানে সেই টেলটেলে মার্কা চিকেনের ঝোল তেলে ভাসছে। আচ্ছা, ভয়েসটা ঠিকঠাক আসেনি এর আগের জায়গাটায়। খাবারের কোয়ালিটি কিন্তু অত্যন্ত খারাপ, মানে ইভেন এর আগে আমরা যেরকম খেতাম তার থেকেও আরও খারাপ। খাবার তো খাওয়া হলো, কিন্তু এবার হাতে পেয়ে গেছি আইসক্রিমটা হচ্ছে আমাদের ফাইনাল ফুড। আইসক্রিম। আমুলের আইসক্রিম দিয়েছে, তার সাথে আমাদেরকে এই যে পাস দিয়েছে। সো লাঞ্চ খেতে খেতে আমাদের প্রায় এনজিপির কাছাকাছি চলেই এলাম আমরা। তো এখন বাজে হচ্ছে 12:45। ট্রেন দেরি করেছে বেশ ভালোই, আর আমরা নেমে গিয়েছি এনজিপি স্টেশন। এবার আমরা কল করছি আমাদের ড্রাইভার কাকুকে যে আমাদের পিক আপ করবে এখান থেকে আর আমাদের দার্জিলিংয়ের হোটেলে পৌঁছে দেবে। ট্রেন আমাদের নামিয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 4-এ, তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে স্টেশন থেকে বেরোনোর জন্য। সামনেই র্যাম্প আছে, আমরা নামছি কিন্তু র্যাম্প দিয়ে। যারা ভাবছেন যে র্যাম্পটা এক্স্যাক্টলি কোথায়, এটা হচ্ছে এই যে এইটা ধরে আসবেন, নিয়ে 1 থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম যেটা দিয়ে নামে তার থেকে একটু এগোলেই হচ্ছে র্যাম্প। তো র্যাম্পও আছে, সিঁড়িও আছে। আপনাদের কাছে লাগেজ থাকলে আপনারা র্যাম্পটা ইউজ করতে পারেন, ইজি হবে। এবার আমরা গাড়ি করে এখান থেকে দার্জিলিংয়ের দিকে বেরোলাম। এখন ঘড়িতে বাজে 2:02। তো বলছে নাকি একটা কি নিচের রাস্তা খারাপ, বাট আমরা অন্য রাস্তা দিয়ে যাব। একটা জিনিস জানিয়ে রাখি যে দার্জিলিং পৌঁছানোর কিন্তু কিছু রাস্তা খারাপ আছে। তো আমরা কার্সিয়ং রাস্তাটা দিয়ে দার্জিলিং গেছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তবে আসল মজাটা হচ্ছে পরের ব্লগে দেখাবো কিভাবে আমরা দার্জিলিং পৌঁছলাম, রাস্তার কন্ডিশন কীরকম, আর আমরা এক্স্যাক্টলি কোন হোটেলে ছিলাম। তো এতক্ষণ অবধি যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।